সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় বর্তমানের বাস্তবতাকে নিরপেক্ষভাবে তুলে ধরার প্রত্যয় নিয়ে সম্প্রচার শুরু করেছে RTV। সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশের চতুর্থ বেসরকারি এই স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার। আরও জানাচ্ছেন SM বাবু। আজ ও আগামীর এই স্লোগান নিয়ে শুরু হওয়া RTVর আনুষ্ঠানিক সম্প্রচারের প্রথম দিন থেকেই 24 ঘন্টার অনুষ্ঠান প্রচার করবে। সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ সময়ের প্রয়োজনীয়তা, প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে দেশীয় সংস্কৃতির প্রতিও যত্নবান থাকার পরামর্শ দেন। বর্তমান যুগ শুধু অর্থনৈতিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিযোগিতার যুগ নয়, বরং সংস্কৃতির ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণেরও যুগ। এমনি একটি চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে আত্মপ্রকাশ ঘটেছে RTVর। আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ও তারুণ্যে উদ্দীপ্ত RTV একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী M শামসুল ইসলাম আহ্বান জানান বস্তুনিষ্ঠ সংবাদ ও জনকল্যাণমূলক অনুষ্ঠান প্রচারের জন্য। বর্তমান যুগে সংস্কৃতির ক্ষেত্রে ধরে রাখার যুগ এবং এই টেলিভিশনের মাধ্যমে সেটা সম্ভব। এমনি একটি চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে RTV তাদের কার্যক্রম শুরু করেছে, সেই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আশা করি RTV তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোসাদ্দেক আলী। সঠিক সময়ে সঠিক তথ্য সম্প্রচারের জন্য RTVর অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। মহান মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখতে RTV কখনো পিছপা হবে না ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস RTV হয়ে উঠবে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের জনপ্রিয় চ্যানেল। RTV চ্যানেল অনুষ্ঠান ও সংবাদ মাধ্যম সবকিছুই থাকবে বাংলাদেশের মানুষের কথা বলবে, এদেশের অমিত সম্ভাবনাকে তুলে ধরবে সারা বিশ্বে। RTVর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ভিডিও বাণীও প্রচার করা হয় এ সময়। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। SM বাবু, NTV নিউজ, ঢাকা।